আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আজকে নাজবিন ওইদিকে আসছে, অনেকদিন পর আসলে না? কতদিন পর কোরবানি দিয়েছিল তো, সেই ঈদের দিন খাইছিলাম। হ্যাঁ, তারপর আসা নেই। ওদিক তো যাও আসে নেই, না, চলো যাই। ওদিকে যাই না। আসো, একটু দেখি নদীর পানি বাড়তেছে, সর্বনাশ মনে হয়েই যায়। কারণ কৃষকের খুব ক্ষতি হয়ে যাবে এবার যদি বন্যাটা হয়। নদীর পানি বাড়লে কৃষকের বিশাল ক্ষতি হয়ে যাবে। কারণ এই যে পাশে দেখেন কত সুন্দর ধান ক্ষেত হয়েছে, এই যে সবুজ শ্যামল ক্ষেত খামার। এটা মাদ্রাসা। হ্যাঁ, এইটাই তো মাদ্রাসার জায়গা। সকালবেলা মানে মক্তব চলতেছে, এই যে সকালবেলা মক্তব চলতেছে। হ্যাঁ, যাবা? রায়ান যাবে মাদ্রাসায়, যাবে পড়বে। হ্যাঁ, আসো তো যাই দেখি নদীর দিকে। নদীর পানি নাকি ঢুকতেছে, সেইটা দেখবো। এই যে পানি ঢুকতেছে। এভাবে ঢুকতে থাকলে বন্যার সময় হয়েই যাবে মোটামুটি ভাবে। আমি অত দূরে যাবো না। যাবো না ওই দিক? না। তা আমি একটু যাই, হ্যাঁ, যে দেখি পানির কি অবস্থা, পানি কদ্দূর ঢুকলো। আচ্ছা, আচ্ছা, তুমি যাও গা। আমি দিতে পারি জায়গা। হ্যাঁ, যেন দিয়েছে ওন দিয়ে দেবে, হ্যাঁ। ঠিক আছে? যেতে বাবা। হ্যাঁ, যাও। এই দিক দিয়ে পানি দেখা যায়। হ্যাঁ, এই যে ওই পানি, পানি এই যে পানি ঢুকতেছে। ঢুকতেছে। হ্যাঁ, ঠিক রাইয়ান, আছে, রাইয়ান, বাড়িতে যাই। হ্যাঁ, আব্বু, ওদিকে না যাই। যাও। তুমি এবে দিয়ে বাদ যাও গা, হ্যাঁ, বাড়ি যাও, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা, যাও। মেলা ধরাইলাম। হ্যাঁ, মানে ঘুমাবো। রাস্তার উপরে ছাগল বেঁধে রাখে, এটা একটা সমস্যা। এই যে কত সুন্দর। সত্যিকার অর্থে এবার বন্যা হলে সর্বনাশ হয়ে যাবে। দেখেন কত সুন্দর ধান ক্ষেত, ধানি জমি, এগুলো যদি ডুবে যায় তাহলে কি অবস্থাটা দাঁড়াবে চিন্তা করে দেখেন একবার। এগুলো ডুবে গেলে যদি 5-7 দিন এরকম থাকে তাহলে তো মানুষের কৃষকের মাথায় হাত। সর্বনাশ ছাড়া কি, বিশাল অঙ্কে সর্বনাশ হয়ে যাবে যদি এমন হয়, যদি বন্যা হয়। এই যে পানি, পানি আসতেছে, পানি তো মনে হয় বাড়বে আরও, কারণ পানি ঘোলা, ঘোলা পানি হলেই কিন্তু পানি বাড়ে। এই যে পানি কিন্তু ঘোলা। কত সুন্দর সবুজ মাঠঘাট সকাল সকাল। হ্যাঁ, পানি তো মনে হয় আরো বাড়বে না? হ্যাঁ, পানি আরো বাড়ছে, যে ঘোলা দেখা যায় পানি, পানি মনে হয় আরো বাড়বে। বলা যায় না। দেখি হাঁটি বেড়াই একটু, দেখতে পেরেছিলাম। দেখি নদীতে যাই ডাইরেক্টলি, মানে ডিরেক্টলি নদীতে যাই, গিয়ে দেখি কি অবস্থা পানির। অনেক সুন্দর অনধিকলা। হ্যাঁ, এই যে গরু রাস্তাঘাটে থাকবেই, আমাদের বাংলাদেশ তো, বাড়িতে আমরা সব কিছু রাখতে চাই না, আমরা রাস্তাঘাটে গরু ছাগল, হ্যাঁ, এগুলা, তারপরে খড় শুকানো, সব কিছু রাস্তায় ইউজ করি, এটা ঠিক না। দেখি কি অবস্থা। নদীতে আসলাম, এই যে নদীতে চলে আসছি।
কেবারে পানি বাড়ে এলা বাড়বে লাগছে তাহলে মনে হয় বন্যা হবে একটা না এই যে নদীর পানি বেড়ে গেছে বাড়তেছে সকালবেলা উঠে 1-1.5 ঘন্টা হাঁটাহাঁটি করছি করে ভাবলাম যে না নদীর পাড়ে যাই একটু তো নদীর ধারে আসলাম এসে দেখি এই যে এই অবস্থা এই দিকটা বন্যা হলেই নদীর গতিপথ চেঞ্জ হয় পরিবর্তন হয় আমাদের এই নদীর নদী কোন দিক দিয়ে যাবে আর কোন দিক দিয়ে থাকবে গতিপথ চেঞ্জ হয় পানি ঢুকতেছে লোকালয় দিয়ে এদিক দিয়ে কালকে সকালবেলা থেকে দেখছি পানি নাকি বাড়তেইছে আরো বন্যা হবো বন্যা হইতে পারে বড় বন্যা সম্ভাবনা নাই নাই হ্যাঁ না ইন্ডিয়াতে বলে বান হইতেছে ইন্ডিয়া বান তো হবই ইন্ডিয়া তো 4 মাসও বান হয় চোদ্দ মাসে বান হয় হ্যাঁ ইন্ডিয়া তো 4 মাসও বান হয় না এই নদীটার মানে পানি আগের মতো নাই আর না না আগে যে পানি ছিল ওই পানি আর নাই আগে বেশি পানি ছিল মাছ আছে তো মনে হয় নদীর হ্যাঁ পানি নাই দেখে তো মাছ নাই না এখন আজকে মানছে যে মাছ ধরলো দেখলাম সকালবেলা তো মজদুমাও মেলাগুলো মাছ পাইছে ওই যে পানি একটু বাড়ছে রিং জালে কিছু মাছ পাইছি ও হ হ আর ওই পানি যদি কমে যায় তাহলে আর পরোটার বিল হয় না এই অবস্থা এই অবস্থা কেউ বলতেছে বড় বন্যা হবে কেউ বলতেছে হবে না দেখি কি হয় আমার জানা মতে তো ভাদ্র মাসে কালাই খাওয়া বন্যা হয় ছোটোখাটো একটা বন্যা হয় কিন্তু নদীর কথা তো বলা যায় না ইন্ডিয়াতে আবার বন্যা হইতেছে তো এখানে বন্যা হতে পারে বলা যায় না কারণ এখান থেকে 1 কিলোমিটার দূরই হচ্ছে ইন্ডিয়া আমাদের নদীটা তো ইন্ডিয়া থেকেই আসছে এই যে পানি এগুলো কিন্তু শুকনো ছিল কালকেও শুকনো ছিল আজকে সকালেও শুকনো ছিল এই যে এখন পানি ঢুকতেছে দেখি মাছ পাই কিনা মাছের জন্য একটু আসলাম এদিকে বাজারের দিকে মামা মাছ নাই ওটা পুঁটি মাছ মাছ নিলে কই না হ্যাঁ না কই মাছ আছে কো মাছ আছে বলে কইতে মাছ দেখি এটা চায়ের দোকান এখানে মাছ এই কি মাছ ট্যাংরা মাছ হ্যাঁ ভাগ্নে ঠেঙ্গা মাছ লাও লাও একটু লাও এ কার এগুলো আরে গাইলে ঠেঙ্গা গায় বাবা মাছ দিবা হ্যাঁ মাছ তো না লাগে পুঁটি মাছ মাছ তো এগুলোই ভালো হ্যাঁ মাছ কতগুলা হ্যাঁ এই কটে এটাই এই মাপো 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 দেন ভেবে দেন মাছ নিয়ে অল্প 4টা মাছ হ্যাঁ কত্তা খা মাছ হ্যাঁ এই মাছ তো পাপ করে বনা দিবি পরোটা বড় খাবা না পরোটা না রুটি খাম বাড়িতে রুটি আছে কতগুলো হবো 1 পাও হবো 1 পাও তা ওটাই হ্যাঁ হ্যাঁ কত মাছ এলে দেখেন কতগুলো পুরি কত করিয়া কটা পুটিও না লাগলেন নে কটা পুরি বাজেটে দিয়ে খাওয়া যাবো না পাঁচটা মাছ ওই কটা মাছ
এই কটা মাছ দিয়ে তো হয় না, তাও না হইলে আলু দিয়ে ভুনা করবি হুম হুম তাহলে ভালো হবে। হ্যাঁ, জালি কুমড়ে মিশাল দিলে হবে। এক পোয়া না দেন, এক পোয়া আর কি হবো। আলু আলু খেয়েছি এক কতদিন হলে পড়ে আছি এই যারা ঘাটা আসলাম কি করে যে আজকে কোনো বরেলি টরিলি হলে কিছুই নাই, আরে বাবা পানি পাচ্ছে যে পানি বাড়া, হ্যাঁ এই কারণে। বড়ি পাও পানে গুনে দিতে পাই না বাবা, একদিন তো ধরতে 6 মাস নাই। কয়টা আইলো? 15 কত? হ্যাঁ ধ্যান সহকারে সব মিলে এই যে পুটি আছে আর ওই যে ভালো 4টে মাছ সব মিলিয়ে আধা সার কয় টাকা? 150 টাকা চাই দেয়া। কয় টাকা? 150 চাই সব মিলি। ভালো আছে, পোয়া খানিক ভালো আছে। 150 ঠিকই আছে না? আমার বাড়ির মানুষ কম তো, 3 জন না। হ্যাঁ, ওরা আলাদা কিনে খায়, ওরা ওর জন্য বাজেট আলাদা। সবাই ভালো থাকবেন আর এলার আগ্রহের সঙ্গে থাকবেন। আজকে সকালবেলা কেমন কাটলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আগামীকাল সকালে কি হবে না হবে আল্লাহ ভালো জানে। তারপরও যদি বেঁচে থাকি তাহলে দেখাবো ইনশাল্লাহ কী কী করি না করি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। মামু কে হবে এত কাজ? কে কাজ করাই লাগবে, করাই লাগবে না? না ঠিক আছে, টাকা পয়সা নাই অভাব, এখন ঘর লাগাই পই ঘর সাঙ্গার পই পাই না। না ঠিক আছে। এই যে আমি মাছ নিয়েছিলাম, এই শোক মিলি 150 টাকা চাইল, কমে আছে।